একই সঙ্গে একই মায়ের তিনটা ছেলে মোটর সাইকেলে চলে যাচ্ছিলেন বোনের বাড়িতে ঈদের উপহার দিতে। হঠাৎ করে বাস এসে মোটর সাইকেলকে মেরে দিলেন। এমনভাবে অ্যাক্সিডেন্ট হলো, তিন ভাই একসঙ্গে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জানাজার নামাজ যখন শুরু হয়েছে, পুরো পৃথিবীতে তোলপাড় হইচই চলতেছে। হাজারো মানুষ জানাজার জন্য দাঁড়িয়ে গেছে। মা তো বুঝ দিতে পারে না, তার বোন মনকে বুঝ দিতে পারে না। হাজারো মানুষের ভেতরে মা এবং বোন দৌড়ে তিনটা খাটুনির কাছে গিয়ে হাউবাউ করে কান্না করা শুরু করেছে। কান্না করতে করতে মাটিতে সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে। একটা মা কেমনে সহ্য করবে? তার 4টা সন্তান ছিল। 3 বছর আগে একটা সন্তান এই রমজান মাসে বিদায় নিয়েছে, আর 2 দিন আগে আরো 3টা সন্তান ছিল, সেই 3টা সন্তানও বিদায় নিয়েছে। 4টা সন্তানকে হারিয়ে কত ব্যস্তা, কত ব্যথা, কত জ্বালা, কত যন্ত্রণা ওই মাই ভালো বলতে পারে। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন, বোন কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। যেই ভিডিও ডাকার পরে পুরো পৃথিবীর মানুষ কান্না করতেছে। ছেলে এসেছিল ঢাকা থেকে, মাকে এসে বলেছে, মা আমার ঘুম হয়নি 3 দিন ধরে জার্নি করে, আমি একটু বোনের বাড়ি উপহার দিয়ে এসে ঘুমাবো মা। এই বলে সন্তান মোটর সাইকেল নিয়ে চলে গেলেন। সন্তান ঘুমাইলো, তবে এমন ঘুম ঘুমাইলো যেই ঘুম থেকে আর কিয়ামতের আগ পর্যন্ত উঠতে পারবে না। আমরা কিসের দুনিয়ার মায়া খায়ায় পড়ে গেছি, এই দুনিয়ার হই হুল্লোড়ের মধ্যে পড়ে গেছি। এত আনন্দ, এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছি। অথচ এখন আছি, 2 মিনিট পর আমি যে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি। তার কারণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এদের ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। ঈদ আমরা কেমন ভাবে পেলাম? আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। জোরে বলেন, কোথায় হিজরত করেছেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন, ওই মদিনার মধ্যে প্রতি বছর 2টা করে উৎসব পালন করা হয় বড় বড়। হেমন্ত এবং বসন্ত ঋতুর ভেতরে বড় বড় 2টা উৎসব পালন করে। ওই মদিনার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা ঢোল তবলা বাজায়া গান বাজনা করে তারা 2টা উৎসব পালন করে। আমার নবীজি যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা এই মদিনাতে ঈদের আনন্দ করে, এই মদিনাতে উৎসব করে, আনন্দ করে, আমাদের কি কোনো উৎসব থাকবে না? এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার সাহাবীদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে 2টা ঈদ দান করলাম। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো পৃথিবীতে ঈদ আসার ইতিহাস। তাহলে ইহুদি খ্রিস্টানেরা ঢোল তবলা গান বাজনা করে, আল্লাহ তাআলা ওগুলোকে বন্ধ করার জন্য ঈদ দিল। কাম কি? সকালবেলা ফজর নামাজ পড়ে কোনো কাজ নাই, গোসল করো, পবিত্র হও, ঈদগাহে যাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়ে আনন্দ করো। মুসলমানদের আনন্দ ঢোল তবলা গান বাজনা করে নয়, মুসলমানদের আনন্দ হলো আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা কি সেই বুঝ গ্রহণ করেছি? আজকে যা খুশি তাই করতেছি, ঈদের আনন্দের নামে যা খুশি তাই করতেছি, অথচ একটা বার ভাবি না এখন আমরা মসজিদে বসে আছি, 1 ঘন্টা পরে বাড়িতে ফিরতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে? নাই। কখন কার মৃত্যুর ডাক আসবে কেউ বলতে পারবে না। এই জন্য রমজান নামাজের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। রমজান বিদায় নেওয়ার আগে যদি আমাদের জীবনের গুনাহ মাফ না হয়, আমাদের কিসের ঈদের আনন্দ, আমাদের কিসের ঈদের উৎসব হতে পারে? কখন আমাদের মৃত্যুর ডাক চলে আসবে আমরা বলতে পারি না। আল্লাহর কোরআন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন কার মৃত্যুর ডাক আসবে দুনিয়ার কেউ বলতে পারবে না। বাবা বেঁচে থাকে, সন্তান বিদায় নিয়ে চলে যায়, বড় ভাই জমিনের মধ্যে বেঁচে থাকে, ছোট ভাই বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে, নাতি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? এই যে পিরোজপুরের যেই ঘটনার মাধ্যমে তামাম পৃথিবীর মানুষেরা কান্না করে। মা বেঁচে থাকলেন, একে একে 4টা সন্তান গর্ভের মধ্যে ধারণ করে 15-20 বছর ধরে এই 4টা সন্তানকে লালন পালন করলেন। যেই সন্তানগুলো বড় হয়েছে, বাবা মার মনের মধ্যে বড় আশা ছিল এই সন্তানগুলো বড় হয়ে চাকরি করবে, ব্যবসা করবে, তারপরে আমাদের জীবন যাপন করাবে, আমরা শেষ বয়সে বসে বসে খাবো। অথচ সন্তান 4টা বিদায় নিয়ে চলে গেল, মা জমিনের মধ্যে বেঁচে থাকলো। ওই মাও পাগলের মতো হাউ মাউ করে কান্না করতেছে। এই ঘটনার মাধ্যমে যেন আল্লাহ আমাদের চোখের মধ্যে ভূত দিয়ে শিক্ষা দিতে চায়,
যায়। এই জমিনের ভেতরে আগে মা যাবে নাকি সন্তান যাবে, আগে বাবা যাবে নাকি সন্তান যাবে, এই খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। এই জন্য আমাদেরকে সমর্থন, আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। রমজান আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর মাত্র কয়েক মিনিট পরে শাওয়াল মাসের চাঁদ যখন উত্তোলিত হবেন, রমজান বিদায় নিয়ে চলে যাবে। আমাদের জীবনের গুনাহ মাফ না হলে আমরা কিসের ঈদের আনন্দ করব? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ পৃথিবীর যিনি খলিফা ছিলেন, তিনি কেমন ভাবে ঈদ পালন করেছেন, ঈদের মার্কেটটা তার কেমন ছিল, শোনার পরে চোখের মধ্যে পানি আটকানো যায় না। অর্ধ পৃথিবীর খলিফা যে উমর ফারুক সম্পর্কে নবী বলেছেন আমার পরে কোনো নবী হবে না, যদি নবী হতো লাউকানা উমর, এই উমর ফারুক নবী হতো। অর্ধ পৃথিবীর খলিফা উমর ফারুক ঈদের আগের দিনে সন্ধ্যার বেলা ঈদের জন্য কোনো বাজার করতে পারেনি, গোস্ত কিনতে পারে নাই, সেমাই কিনতে পারে নাই, খুরমা খেজুর পর্যন্ত কিনতে পারে নাই। সন্ধ্যার দিকে যখন স্ত্রীর কাছে চলে গেলেন, বেবি ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি তো ঈদের জন্য কোনো মার্কেট করতে পারেন নাই, বাজার করার মতো তো আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু আমাদের একটা ছেলে আছে আব্দুল্লাহ, অন্যান্য সন্তানের মার্কেট করা দেখে কান্না করে নতুন জামা নিতে যায়, আপনি একটু সন্তানের জন্য জামা কেনার ব্যবস্থা করেন। ওমর ফারুক ডাকতে বলে, স্ত্রী রে, আমার কাছে তো জামা কেনার মতো কোনো টাকা নাই, আমি কোথায় থেকে জামা কিনবো? এই কথা বলার পরে ওমর ফারুক স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি তো যেহেতু অর্ধ পৃথিবীর খলিফা, বাইতুল মাল থেকে প্রত্যেক মাসে আপনি তো একটা হাদিয়া পান, একটা বেতন পান, এক মাসের বেতন একটু অগ্রিম নেন, এক মাসের বেতনটা অগ্রিম নেওয়ার পরে সন্তানের জন্য জামা কেনার ব্যবস্থা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ের যিনি অর্থমন্ত্রী ছিলেন আবু ওবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে চিঠি লিখে দিলেন, আমাকে এক মাসের বেতন একটু অগ্রিম দিয়ে দাও, আমি আমার সন্তানের জন্য ঈদের বাজার করতে চাই। হযরত আবু ওবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাওয়ার পরে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। যিনি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী যিনি শাসন করেন, এই বাংলাদেশের মতো 29টা দেশ জোড়া দিলে একটা দেশ হবে অর্ধ পৃথিবীর খলিফা, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাজার করবে, সন্তানের জন্য জামা কিনবে, জামা কেনার মতো কোনো টাকা নাই। চিঠি লিখে দিয়েছে, এক মাসের জন্য তিনি অগ্রিম বেতন চায়। এই চিঠি ডাকার পর আবু ওবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে ওমর ফারুককে চিঠির জবাব দিয়ে দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমি আপনাকে এক মাসের অগ্রিম যদি বেতন দিতে চাই, আপনাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। এই দুইটা বিষয়ের গ্যারান্টি যদি দিতে না পারেন, আপনাকে আমি টাকা কিন্তু দিতে পারবো না। প্রথম নম্বর গ্যারান্টি হলো, আপনি আগামী এক মাস পর্যন্ত যে বেঁচে থাকবেন, এর যদি আপনার গ্যারান্টি থাকে, এক মাসের অগ্রিম বেতন আপনাকে দেব। আর দুই নম্বর হলো, আপনি যদিও বেঁচে থাকেন, এই অর্ধ পৃথিবীর মানুষেরা আপনাকে খলিফা হিসেবে খেলাফতের দায়িত্বে রাখবে। এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে এক মাসের অগ্রিম বেতন আমি দিতে পারবো। আল্লাহু আকবার বলেন। এর রোজাদার ভাইরা, মুসলমানেরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। অর্ধ পৃথিবীর খলিফা অর্থমন্ত্রীকে চিঠি লিখেছে এক মাসের বেতন নেওয়ার জন্য। তার কাছে দুইটা গ্যারান্টি চাওয়া হয়েছে, এক মাস আপনি বেঁচে থাকবেন তার গ্যারান্টি দেন, আর এক মাস আপনি খলিফা হিসেবে থাকবেন তার গ্যারান্টি আপনাকে দিতে হবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এক মাস যে বেঁচে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা নেওয়ার পরে চিঠির মধ্যে চুমুখে বুকের মধ্যে রাখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্না করে করে বলে, আল্লাহ, আমার কোনো টেনশন নেই, আমার কোনো মনের মধ্যে দুঃখ নাই। যেই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের বিধান থাকে, যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের শাসন থাকে, রাষ্ট্রপতিও যদি ভুল করে, ওই দেশের সাধারণ মানুষেরা তার ভুলকে ধরে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। যদি রাষ্ট্রপতিও ভুল করে, ওই রাষ্ট্রের সাধারণ মানুষও ভুল ধরে দিতে পারে, যদি কোরআনের শাসন থাকে। জোরে বলেন, কিসের শাসন? আর আমার দেশের প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রী বলে 2 কোটি টাকা পাঠিয়ে দেন, ও দেবে কি দেবে না?
দেবে না মানে ওরা সিটিতে বলবে ম্যাডাম 4 কোটি লাগলে আমাকে বলেন আমি দিচ্ছি, কথা কন না। তার কারণ অর্থমন্ত্রী জানে প্রধানমন্ত্রী 2 কোটি দিলে আমিও 50 লাখ ভাগ পাবো।